আবার সন্তানকে দিয়ে দিচ্ছে মাদ্রাসায়, কিন্তু মা বাবা ঘুমায় থাকে, এলাকার সমস্ত মানুষ ঘুম, সে ফজরের 1 ঘন্টা আগে উঠে এই ছোট ছোট বাচ্চারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা কোরআন নিয়ে বসে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে কোরআন নিয়ে বসে যায়, তারা সবার জন্য দোয়া করে। ছাত্রদেরকে নিয়ে তাহাজ্জুদের পরে প্রায় আমাদের দোয়ার মজলিস হয়। এই প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠানের পরিচালনায় যারা দান সাদাকা করে, সবার জন্য ছাত্ররা দিল খুলে আল্লাহ তাআলার কাছে চোখের পানি স্থির। এটাই তো নাজাতের ওসিলা। হাজিরিন, এজন্য এখানে এমন কিছু ছাত্র আছে যে ছাত্রগুলা মানে শুধু খাওয়ার খরচ না, বেতনও ফ্রি, খাওয়াও ফ্রি, বরঞ্চ বিভিন্ন এই মাহফিলের সময়, ঈদের সময় মাদ্রাসার পক্ষ থেকে বা অনেক ডোনারদের পক্ষ থেকে ওই বাচ্চাদেরকে কাপড় চোপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়। এমন ছাত্র আছে ঈদের ছুটিতে ও বেড়াইতে যাবে, এমন ওর জায়গা নয়, আমার বাড়িতে আমি নিয়ে যাই। এটা আল্লাহ তাআলা বড় মেহেরবানি। হাজিরিন, এই কারণে এই প্রতিষ্ঠানটা যেটা মানুষের দান সহযোগিতায় চলতেছে, আমি মনে করি এটাই হক। এখানে কোনো ব্যবসার উদ্দেশ্য নাই। যারা পড়াইতেছে না তাদের আছে, যারা পরিচালনা করতেছে না তাদের আছে, যারা দিতেছে না তাদের আছে। বলেন বিলকুল কোনো দুনিয়ার বিন্দু মাত্র কোনো লাভের আশঙ্কা আছে কি এর ভিতরে? হ্যাঁ, বলেন হুজুর আপনি তো বেতন পান, আমি বেতন পাই, বলতে হয় না, তবু বলা, এজন্যই বলা যে ওই মানে খুলুসিয়াতে কোনো সমস্যা কারো না থাকে, বুঝছেন? এই বিগত কমিটি আসার পরে মাদ্রাসা